ওই মাদ্রিদের কাজ মাদ্রিদই করতেছে, মাদ্রিদের কাজ মাদ্রিদ, মাদ্রিদ অলিসের কইছে ভাই পাবলিকলি তুই জানা, তোর ইন্টারেস্ট থাকলে তুই জানা পাবলিকলি বায়ানরে বল, বাকি ব্যবস্থা আমি করতেছি, আমি সব নিয়ে বসে আছি। ও পাবলিকলি বাড়ি খুঁজতেছে ওই নিজ শহরেই, যে শহরে থাকতো, যে বাসায় থাকতো, ওইটাও বয়টিং, মানে ওই যে এক্স জার্মান প্লেয়ার বয়টিং, ও ডিফেন্ডার, যে ওর বাড়ি ভাড়া থাকতো, ও বেচা দিবে, এখন নতুন বাসা ওই শহরেই খুঁজতেছে। হুম। তো 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 অলিজে মনে হয় না এই সিজনে আর অলিজের কাপ যাবে, এখানেই খতম। পরবর্তীতে দেখা যাবে অলিজের কি অবস্থা। এখন অলিজের জায়গায় যারে রিয়াল মাদ্রিদ টার্গেট করছে আপনারা সবাই জানেন, ডায়মন্ডে, আইভরি কোস্টের। এবার ওয়ার্ল্ড কাপ কেমন গেল আইভরি কোস্ট ডায়মন্ডের? একটা গোল দিছে সম্ভবত, এবং রাউন্ড অফ 32 পর্যন্ত আইভরি কোস্ট গেছে, তারপরে তো হারলো। মোটামুটি ভালোই গেছে, যেই টিমে খেলে সেখান থেকে আইভরি কোস্টে ডায়মন্ডে ভালো গেছে। একটা গোল গোল দিছে, একটা না দুইটা দিছে, একটাই দিছে মনে হয়। কিন্তু বুন্দেসলিগা উড়ায় ফালাইতেছে আরবি লেপজিকের ডায়মন্ডে। ইয়াং, এনার্জেটিক, স্পিডি, একদম তারকা, মানে আলোক বর্ষ দূরে যাইতে হলে যে স্পিড লাগে সেই রকম স্পিড নিয়ে ডিমন্ডে খেলে, এবং তার ওয়ার্ক রেট তো ওই রকম ক্যাচাল নাই যে আমি ভাই ডিফেন্স করব না, আমি উপরেই আমি খালি করব, ড্রিবল করব না ভাই। ওয়ার্ক রেট ফ্যান্টাস্টিক, নিচে উপরে সমান তালে দুই পাশেই খেলতে পারে বলেই তার দাম হয়ে দাঁড়াইছে 120 থেকে 130, এবং রিয়াল মাদ্রিদ 100 বিট করছে। মানে রিয়াল মাদ্রিদ যখন অলিজে দেখা যায় প্রাইভেট বাসা খুঁজতেছে, তখন এই রিয়াল মাদ্রিদ দেখছে যে লিভারপুল কই আছে, লিভারপুল কোথায় কি করতেছে। লিভারপুলের আর্নল্ড রে আনছে, কোনাটা রে আনছে। লিভারপুল খুব ভালো লাগে, লিভারপুলের জিনিস ছিনা নিতে রিয়াল মাদ্রিদ খুব ভালো লাগে। লিভারপুল ও রিয়াল মাদ্রিদের কিছু একটা ছিনাই নিবে, আসতেছে আমি সেখানে। এখন গেছে ডায়মন্ডে, লিভারপুলের মালও কিন্তু এরকম পরিমাণ টাকার অঙ্ক রিজেক্ট হয়ে গেছে, 100-র মতো এরকম রিজেক্ট হয়ে গেছে। এখন রিয়াল মাদ্রিদ ঢুকছে না, পিএসজি তো উপর থেকে বসে বসে দেখতেছে যে কে কী করতেছস, অর্থ টাকার অভাব নাই। কিন্তু মজার ব্যাপার যে ডায়মন্ডে ফ্রেঞ্চ লিগে খেলবে না, এখন টাকা দিলেও কি না দিলেও কি, এই জন্য করতেছে না। ও দেখতেছে সম্ভবত ডায়মন্ডের বোঝানোর চেষ্টা করতেছে বা কিছু একটা, কারণ ডায়মন্ডের যে এজেন্ট এবং তার যে কোম্পানি, এজেন্টের কোম্পানি, সেটা আবার উইনির সাথে মিলে একই কোম্পানির আন্ডারে আছে, এবং সে ওয়াই নট মাদ্রিদ, তাই না? লিভারপুল রিজেক্ট হয়ে গেছে, পিএসজির জন্য সে আগেই ফ্রান্সে যাবে না, এটা তার নিজের মুখের কথা। এবং রিয়াল মাদ্রিদ হইলে তাইলে তো আর কোনো প্রবলেম নাই, কারণ লিভারপুল যে রিজেক্ট হয়ে গেছে, লিভারপুল সেকেন্ড বিডও করবে না, তাদের যে ক্যাপ সেই ক্যাপ অনুযায়ী অ্যাক্সেস হয়ে যাবে, এটা এর বেশি সে করবে না। এখন তাহলে ডায়মন্ডে এটা করতেছে, এবং রিয়াল মাদ্রিদ ভাবতেছে 100 যেহেতু রিজেক্ট হয়েছে, 120-এর মধ্যে হয়ে যাবে। লেপজিগ আবার বলতেছে আমরা 2050 পর্যন্ত রাইখা দেবো, মানে দাম বাড়ানোর জন্য আর কি, 2031-এ কথা বলতেছে। যাই হোক, কিন্তু এটা মনে হয় হইতে যাইতেছে, এরকম প্রসেসিংয়ে আছে। 100 যেহেতু করে ফেলছে, এর মানে রিয়াল মাদ্রিদ এখানে কাহিনি করে ফেলবে, তারা বিশ্বাস করতেছে 120। এখন ঝুলা আছে যেটা, রড্রিকটাও তারা করে ফেলতেছে, রড্রিকটাও কোনো কিছু আটকানো যাইতেছে না, ইঞ্জুরি নিয়েই রড্রিকটা করে ফেলাইতেছে। এখন বাকি রইল আমাদের কালাচান, সোনার ময়না পাখি, ঘুঘু, টিয়া, ভিনিসিয়াস জিনিয়াসকে মানে আর কত, আমরা 2টা বছর ধরে বলে আসতেছি যে বেতনটা আসলে রিয়াল মাদ্রিদ বাড়ায় না, বেতনটা এত বাড়াবে না। 22 সমগ্র প্যাকেজ সহ 25-এ আসতে পারে রিয়াল মাদ্রিদ, বোনাস টোনাস এদিকে মিলায় তারা সমগ্র প্যাকেজ সহ 30-এ বৈশে আছে, তো বৈশেই আছে। এন্ড অফ জুলাই 31 তারিখে সে এটা আসবে, আসলে মিটিং হবে, মিটিংয়ে কোনো কিছু চেঞ্জ হবে না, রিয়াল মাদ্রিদ থেকে কোনো কিছু চেঞ্জ হবে না। এখন যদি ভিনির থেকে কোনো কিছু চেঞ্জ না হয়, তাহলে ওই যে খবর বাজারে যেটা উঠছে, লিভারপুলের আগ্রহ আছে ভিনির প্রতি, এই আগ্রহের কথা কিন্তু ফাজলামো না। লিভারপুলের আগ্রহ যে ভিনির প্রতি আছে, এটা জেনুইন আগ্রহ আছে, ম্যান, জেনুইন আগ্রহ। এবং তারা মানে এটা একটা প্রতিশোধ হিসেবেও হইতে পারে, নিতে পারে যে ভাই তোরা তো আমি যেখানে যে ডায়মন্ডে পর্যন্ত নিয়ে নিতেছিস, তোরা আর্নল্ডের তো নিচুসি, কোনাতেও গেছে, এখন আমি কি করবো? আমি তো আর ভিনিরে কাইরে নিব। ভিনি যদি শেষ পর্যন্ত, মানে এখন কথা হচ্ছে ভিনি মাদ্রিদে খেলতে চায়, মাদ্রিদও ভিনি রাখতে চায়, এমন না যে মাদ্রিদ ভিনিরে ছাড়াই দিতে চায়। দুই পক্ষরে একটা মিডল গ্রাউন্ডে আসতে হবে। 25 তো একটা মিডল গ্রাউন্ড, কিন্তু এইটা তো ভিনি রাজি যদি না হয়, তাহলে তো এটা ভিনির সমস্যা।
এটা কেউ ভিনিরে বুঝাক? ভিনির এজেন্ট এই কোম্পানি ডায়মন্ডে দেখেন না 120 এর নিচে ওরে করা যাবে না, ওর সাথে কথাই বলা যাবে না, ওর ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না, ডিফিকাল্ট এজেন্ট। তো ভিনি যদি এটা না বুঝে, লিভারপুল যেটা বলছে যে নেক্সট সামারে ফ্রি নিয়ে নিবে, সম্ভব, লিভারপুলের পক্ষে সম্ভব, এবং এটা জেনুইন ইন্টারেস্ট লিভারপুলের আছে, সৌদির আছে, সিটির আছে, পিএসজিরও আছে, কিন্তু এখানে লিভারপুলের এটা জেনুইন ইন্টারেস্ট, মানে কথাবার্তা বলছে ইসের সাথে, এজেন্টের সাথে, ভিনি এজেন্টের সাথে কথাবার্তা হয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডেরও আছে এখানে, কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড